হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে এবং আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো আজকে ইভিনিং স্ন্যাক্সে আমি এমিরেট ম্যাকারনিটা করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি যেভাবে এমিরেটস ম্যাকারনিটা করি সেটা অনেক ইয়াম্মি এবং লোভনীয় হয়। তো চলেন দেখে নেই এক নজর আমার এমিরেট ম্যাকারনি রেসিপি। তো রেসিপিটি করতে আমার কি কি লাগছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টেই দেখালাম যেটা মেন উপকরণ ইমিডিয়েট ম্যাকারনি দুবাই। তারপর চিকেনের ব্রেস্টের মাংসটা নিয়ে আমি এইভাবে স্লাইস করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি লাল ক্যাপসিকাম, ধনেপাতা, আর নিয়েছি গ্রেট করা গাজর, হট টমেটো সস, সয়া সস, ওয়েস্টার্ন সস, আর এখানে সকল স্পাইস গুলি নিয়েছি, যেমন আদা রসুন পেস্ট, হলুদ মরিচের পেস্ট এবং ধনে জিরার পেস্ট, কাঁচামরিচ, চিলি ফ্লেক্স। আর এখানে আলু এবং ফুলকপিকে ভেজিটেবল হিসেবে কিউব কিউব করে কেটে নিয়ে লবণ দিয়ে বয়েল করে রেখেছি। আর নিয়েছি দুটি নর্মাল নুডলসের মশলা এবং একটি পাস্তার মশলা এবং দুটি ডিম। এখন আমি একটা কাঁচির সাহায্যে ম্যাকারনি প্যাকেটটি খুলে সবগুলি ম্যাকারনি বের করে নিয়ে এখন খাওয়ার সুবিধার্থে এগুলিকে ছোট ছোট পিস করে নিব। মানে সবগুলিকে মনে করেন যে 3 থেকে 4 পিস করে ভেঙে নিয়েছি। অফ ক্যামেরায় সবগুলি করে নিয়েছি কারণ ভিডিওটা লং হয়ে যাবে সেজন্য। আর ওইদিকে আমি বার্নারে পানি বসিয়ে রেখেছিলাম ম্যাকারনি বয়েল করার জন্য। তো পানিটিও ফুটে গিয়েছে, যার ফলে আমি সবগুলি ম্যাকারনি পানির মধ্যে দিয়ে বয়েল করে নিচ্ছি। তো ম্যাকারনি বয়েল হতে হতে ওইদিকে চিকেনটাকে প্রসেসিং করে নিচ্ছি। তো এখন চিকেনের মধ্যে সকল স্পাইস গুলি একসঙ্গে মিক্সড করে নিয়ে তার মধ্যে সয়া সস দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিয়ে রেখে ভেজিটেবল গুলির মধ্যে সামান্য পরিমাণে লবণ, যেহেতু বয়েল করার সময় আগে লবণ দিয়েছি তাই এখন সামান্য পরিমাণে লবণ এবং চিলি ফ্লেক্স দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। আর এইদিকে আমার ম্যাকারনিগুলি 50% কুকড হয়ে যাওয়ায় এর মধ্যে আমি সামান্য পরিমাণে রান্নার রেগুলার অয়েল অ্যাড করে দিচ্ছি। এতে হচ্ছে ঝরঝরে হবে ম্যাকারনিগুলি, একটা একটা গায়ে লেগে যাবে না। আর এইদিকে অন্য একটি বার্নারে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে রান্নার রেগুলার অয়েল দিয়ে তার মধ্যে চিকেন, ভেজিটেবল এবং ডিম এক এক করে সবকিছু ফ্রাই করে নিচ্ছি। তো ফার্স্টে আমি চিকেনটা ফ্রাই করে নিচ্ছি আর এইদিকে আমার ম্যাকারনিগুলি বয়েল হয়ে যাওয়ায় পানি সেকে নিচ্ছি একটা স্ট্রেনারে করে। আর এই ক্ষেত্রে স্মিতা আমাকে অনেক হেল্প করছে। স্মিতা কিন্তু শুরু থেকেই সম্পূর্ণ ম্যাকারনিটাও রান্না করতে চাইলো, কিন্তু আমি ইচ্ছে করে দেইনি। আমি বললাম যে ফার্স্ট টাইম করবে তো ম্যাকারনি, যে আমি কিছুটা আগে দেই তারপর তুমি করো। এখন তো ওর এক্সাম নেই, পড়াশোনাও নেই, কারণ ফাইনাল এক্সাম শেষ, কাজে সে এখন ফ্রি বিন্দাস রয়েছে, এখন তার আর সময় কাটে না। আর আমাদের এর মধ্যে রাঙ্গামাটি যাওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে আমার আব্বা আমার কাছে থাকায় তাকে রেখে যাওয়া যাচ্ছে না, বিদায় যেতে পারছি না, তাই একটু ওদের মনও খারাপ। আরেকদিকে নানা আছে, নানারও সেবা করছে, আল্লাহর রহমত যে আমার 2 ছেলে মেয়ে নানার অনেক সেবা করে, এটা আল্লাহর রহমত। কারণ ওর আব্বু সবসময় বলে ও মুরব্বীদের আদর যত্ন করো, তোমাদের অনেক উপকার হবে, আল্লাহ অনেক সোয়াব দিবে, সবসময় বোঝায়। তো ওরা বাবার কথাও শুনে আর নানার অনেক সেবা যত্নও করে। ওর দাদি থাকতেও তাই করতো। আর ওর দাদা যখন ছিল তখন তো ওরা ছোট ছিল, কাজে এতটা বুঝতো না। তো চিকেন ফ্রাই হওয়ার পর তার মধ্যে আমি গ্রেট করা গাজরটাকে কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বয়েল করা আলু এবং ফুলকপি। আর আলু ফুলকপিকে আমি অনেকক্ষণ ফ্রাই করেছি কারণ এতে ম্যাকারনির টেস্টটা বেড়ে যাবে, তার জন্য। তো আমার ফ্রাই করা হওয়ার পর আমি সবগুলি ভেজিটেবল একসঙ্গে তুলে নিচ্ছি। আর ওই ফ্রাই প্যানে হচ্ছে আমি ম্যাকারনি রান্নাটা ফুল কমপ্লিট করব, তাই হচ্ছে ওইখানে আবারও রান্নার রেগুলার অয়েল দিয়ে তার মধ্যে এক এক করে 2টি ডিমেই ফ্রাই করে নিচ্ছি। তো প্রথমে একটি ডিম ভেঙে দিয়ে 2টা একসাথেই করতে পারতাম, তো স্মিতা বলতেছে যে নাম্মু আমি একটা ভাঙবো, ওইটা আলাদা দিব, সেজন্য 2বার 2টা দিলাম। দিয়ে 2টাকে হালকা ভেজে নিয়ে এই যে স্পুনের সাহায্যে আমি ঝরঝর করে নিয়েছি। নিয়ে এর মধ্যেই ক্যাপসিকামটা দিয়ে ক্যাপসিকাম এবং ডিম একসঙ্গে কিছুক্ষণ ফ্রাই করে তুলে নিয়ে এর মধ্যে অয়েল দিয়ে দিলাম এবং অয়েলের মধ্যে কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে যে স্মিতা নেড়ে ব্রাউন কালার করে নিচ্ছে। এই পেঁয়াজটাকে কিন্তু ডিপ ফ্রাই করব না। আরেক বার্নারে কিন্তু এক ফাঁকে স্মিতা দুধ চা বসিয়ে দিয়েছে, ওরা দুধ চা খাবে। তো পেঁয়াজগুলি হালকা ব্রাউন হওয়ার সঙ্গে সঙ্গে এতে অ্যাড করে দিয়েছি হট টমেটো সস, ওয়েস্টার সস, আর সসগুলি একটু নেড়ে ছেড়ে মিক্সড করে নিয়ে অ্যাড করে দিলাম সয়া সস।
এখন সবগুলি সস একসঙ্গে কিছুক্ষণ ব্লাস করে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি পাস্তা এবং নুডলসের যে মশলার প্যাকগুলি নিয়েছিলাম সেগুলি দিয়ে ভালো করে নেড়েছেড়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মেইন উপকরণ মেরিয়াত ম্যাকারনি। তো ম্যাকারনি গুলি দিয়ে এখন ভালো করে নেড়েছে নিব। এই কাজটা কিন্তু এখন স্মিতাই করবে, আমাকে করতে দিবে না, বলতেছে এতক্ষণ অনেক করেছো আর করতে হবে না, এখন আমি বাকিটা রান্না করব। ঠিক আছে, ও করো, খুশি। আর ও শিখতেছে, ও যাক, এটাও শেখা দরকার। তো ও নাড়ছে আর আমি এইদিকে অ্যাড করে দিয়েছি ভেজিটেবল গুলো, ধনেপাতা এবং কাঁচামরিচ দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছে। সবকিছু একসঙ্গে মিক্সড হওয়ার পর অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা যেমন ঝাল ছড়াবে সেই রকম একটা সুন্দর লুকস দিবে। আর আমি আগেই বলেছি যে কোনো জিনিস দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটা মজা। আর সেই জন্যই হচ্ছে যে কোনো ফুডের ডেকোরেশনটা হচ্ছে মেইন। ডেকোরেশনটা সুন্দর হলে বাচ্চা থেকে নিয়ে সব বয়সেরই সবাই খুব মজা করে খায় বা খাবারের প্রতি আকর্ষণটা তাদের বাড়ে। তো ম্যাকারনি রান্না কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে স্মিতা একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছে। আর এইদিকে আমি হাঁসের ডিম সিদ্ধ দিয়েছি, কারণ হাঁসের ডিম দিয়ে ম্যাকারনিটা খেতে যা টেস্ট, আপনারা একবার ট্রাই করে দেখবেন, অনেক টেস্ট। এই তো আমি ফাইনাল লুকস আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কতটা ইয়াম্মি দেখাচ্ছে। তো এখন তো এত মজার খাবার সামনে রেখে দেরি করাটা ঠিক হবে না, কাজেই আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।